ইতিহাসের পাতায় কিছু মানুষের নাম লেখা হয় ঝড়ের বেগে, আর কিছু মানুষের নাম খোদাই হয় ধৈর্যের পাথরে। 1969 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কাঁপছে গণ অভ্যুত্থানে। সেই উত্তাল সময়ে SM হলের করিডোরে এক তরুণ ছাত্রনেতাকে দেখা যেত। তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বামপন্থী ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কর্মী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ক্ষমতার অলিন্দে তার প্রথম পদক্ষেপ ছিল রাজপথের স্লোগান আর আদর্শের লড়াই। কিন্তু স্বাধীনতার পর এই লড়াকু ছাত্রনেতা নিজেকে গুটিয়ে নিলেন শ্রেণীকক্ষের 4 দেয়ালের ভেতর। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1972 সালে BCS শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে শুরু করলেন শিক্ষকতা। ঢাকা কলেজ থেকে ঠাকুরগাঁও সরকারি কলেজ অর্থনীতির জটিল সমীকরণ বোঝাতেই ব্যস্ত ছিলেন তিনি। তবে ভাগ্য তাকে সাধারণ জীবন কাটাতে দেয়নি। 1979 সালে তিনি চলে গেলেন ক্ষমতার একদম কেন্দ্রে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী SA বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে প্রশাসনিক জটিলতা আর রাষ্ট্রীয় গোপনীয়তার স্বাদ পেলেন খুব কাছ থেকে। 1982 সালে এরশাদের ক্ষমতা দখলের পর পদত্যাগ করলেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা, আর ফখরুল ফিরে গেলেন শিক্ষকতায়। তবে সেই ফেরা ছিল কেবলই একটি বিরতি। 1986 সাল, একটি কঠিন সিদ্ধান্ত বদলে দিল তার জীবনের গতিপথ। শিক্ষকতার নিশ্চিত জীবন ত্যাগ করে তিনি নামলেন অনিশ্চিত রাজনীতির ময়দানে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি জানান দিলেন মাঠের লড়াইয়ে তিনি অপরাজেয়। এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখনই তিনি বেছে নিলেন তার চূড়ান্ত গন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা BNP। 1992 সালে জেলা শাখার সভাপতি হিসেবে তিনি ঠাকুরগাঁওয়ে BNPর মজবুত দুর্গ গড়ে তুললেন। রাজনীতিতে জয় সবসময় সহজ হয় না। 1991 এবং 96 নির্বাচনে হারের তিক্ত স্বাদ তাকে ধৈর্য শিখিয়েছিল। 2001 সাল, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রমেশচন্দ্র সেনকে পরাজিত করে তিনি প্রথমবারের মতো পা রাখলেন জাতীয় সংসদে। কৃষি মন্ত্রণালয় থেকে বেসরকারি বিমান পরিচালক ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসলেন তিনি। 2006 সাল পর্যন্ত তিনি ছিলেন এক নিভৃতচারী কিন্তু কার্যত নীতি নির্ধারক। 2011 সাল, BNPর এক সংকটময় মুহূর্ত। মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের প্রয়াণের পর বেগম খালেদা জিয়া বেছে নিলেন মির্জা ফখরুলকে। ভারপ্রাপ্ত তকমা নিয়ে শুরু হলো এক নতুন পরীক্ষা। দলের ভেতরে সংশয়, বাইরে সরকারের কঠোর চাপ। কিন্তু 2016 সালের কাউন্সিলে তিনি যখন পূর্ণাঙ্গ মহাসচিব হলেন, ততদিনে তিনি হয়ে উঠেছেন দলের প্রধান মুখপাত্র এবং রাজপথের আন্দোলনের প্রধান সেনাপতি। 2018 সালে 2টি আসন থেকে মনোনয়ন এবং বগুড়ায় জয়লাভ করেও তিনি নিলেন এক নজিরবিহীন সিদ্ধান্ত। শপথ না নিয়ে দলের দাবির প্রতি অবিচল থাকলেন। একজন সাধারণ শিক্ষক থেকে একটি বিশাল রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। এই দীর্ঘ পথ পরিক্রমায় তিনি হারিয়েছেন অনেক কিছু, কিন্তু অর্জন করেছেন কর্মীদের আস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন কোনো সাধারণ কাহিনী নয়, বরং এটি একটি পলিটিক্যাল থ্রিলার, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে অনিশ্চয়তা আর প্রতিটি সিদ্ধান্তে থাকে ইতিহাসের দায়ভার। তার এই দীর্ঘ লড়াই আজও বহমান।